যত দিন যাচ্ছে পশ্চিমবঙ্গে যেন মস্তান রাজ দিন দিন বেড়ে যাচ্ছে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম চোখ বুলালে দেখা যাবে যে চারিদিকে মস্তান রাজ চলছে। শাসক দলের মস্তানি, আর এই মস্তানির জেরেই শাসক দলের নেতা কর্মী খুন হয়ে যাচ্ছে, হাত পা ভাঙছে ওই মস্তানদের হাতেই। মস্তান অন্য কোনো দলের নেই, মস্তান পুরোটাই তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের। এরা গ্রামে গঞ্জে শহরে সর্বত্র ছড়িয়ে আছে, আমার আপনার পাড়ায় ছড়িয়ে আছে। কোনো কিছু করা যাবে না, কোনো কিছু বলা যাবে না। আপনি বাড়ি করতে পারবেন না, আপনি জমি কিনতে পারবেন না, আপনি কোনো কারখানা করতে পারবেন না, এমনকি আপনি কোনো সাধের কোনো অনুষ্ঠান করতে গেলেও ওই মস্তান বাহিনীর কাছ থেকে তাদের ঠিকা নিতে হবে এবং তাদের রেট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। একটা মস্তান রাজ চলছে বললেও খুব একটা ভুল হবে না। বীরভূম, মালদহ, হাওড়া, নদিয়া, হুগলি, সর্বত্র, বর্ধমান, সর্বত্র এই মস্তান বাহিনীর হাতে কার্যত গোটা সমাজ ব্যবস্থা। পাড়ায় পাড়ায় মস্তানি, পঞ্চায়েতে মস্তানি, মিউনিসিপ্যালিটিতে মস্তানি, অফিসে অফিসে মস্তানি, সরকারি দপ্তরে মস্তানি। এই মস্তানরাই এখন রাজ কায়েম করে চলেছে। কোনো সরকারি দপ্তরে কোনো কাজ হবে না, আপনি যদি যান, এটা আমাদের কোনো অভিযোগ বা অনুযোগ কোনো কিছু নেই, আপনি সরাসরি গিয়ে যে কোনো সরকারি অফিসে গিয়ে কোনো দপ্তরে আপনি কাজ করতে পারবেন না। বেশ কিছু দপ্তর আছে যেখানে তো শুধু দালালরাই কাজ করতে পারে, যেমন আরটিও, যেমন ল্যান্ড রিফর্ম অর্থাৎ ভূমি সংস্কার দপ্তর। এইসব জায়গায় তো সাধারণ মানুষ কোনো কাজই পাবে না। তার কারণ এখানে সরকারি পরিষেবা থাকলেও সেটা দালাল রাজদের হাতে। সরকারি অফিসার, সরকারি আধিকারিকরা লক্ষ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে তারা খুব সামান্য ছোট ছোট কাজ তারা করছে। একটা পারমিট পেতে গেলে লক্ষ লক্ষ টাকা লেনদেন চলছে। টোটো, অটো বেআইনিভাবে রাস্তায় নামিয়ে মানুষের নাবিশ্বাস তুলে দিচ্ছে, তার পেছনে চলছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার খেলা। ঠিক এরকম একটা ব্যবস্থা চলছে পশ্চিমবঙ্গে। বালি খাদান, পাথর খাদান, কয়লা নিয়ে যে অশান্তি বারবার করে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা দেখে এসেছি, তার এতটুকু কোথাও কমেনি, উল্টে আরও বেড়ে গেছে। যে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে নিয়ে বীরভূম ক্রমশ সে পারদ চড়ছিল, এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে আগ্নেয়গিরির মতো গোটা বীরভূম জেলা এ ওকে খুন করছে, ও ওর পা ভাঙছে। অনুব্রতর অনুগামীরা কেন অনুব্রতর সঙ্গে থাকবে তাই নিয়ে অনুব্রতর বিরোধীরা তাদেরকে মারধর করছে। পুলিশ যে আইসি, যা এলাকার তিনি আইন শৃঙ্খলা রক্ষা করবে, তিনি ভোগ বিলাস, তিনি তার বান্ধবী নিয়ে ফুর্তি করতে গিয়ে একটা নোংরা কাজের সাথে তিনি যুক্ত হয়ে পড়েছেন, প্রকাশ্যে এসছে, অ্যারেস্ট হয়ে গেছে, তাকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে, এমন একটা পর্যায়ে চলে গেছে। এখানে নাই কোনো পুলিশের কোনো সাপোর্ট, নাই পুলিশের ভরসা, নাই প্রশাসনের ভরসা, কোনো কাজ কোনো কিছু হবে না। সত্যি পশ্চিমবঙ্গের মানুষ এখন অসহায়। আমরা জানি না আমাদের কার কাছে গেলে আমরা এখান থেকে নিস্তার পাবো। আমরা জানি না যে কোন দপ্তরে গেলে কোন আধিকারিকের সঙ্গে কথা বললে আমরা আমাদের প্রয়োজনের কাজটা করতে পারবো। কার্যত পশ্চিমবঙ্গের মানুষ এখন বলতে গেলে প্রশাসকহীন। এখানে প্রশাসক আছে, প্রশাসন আছে, কিন্তু সেটার নামকা ওয়াস্তে গোটা সমাজ ব্যবস্থা চলছে এই মস্তান বাহিনী, মস্তান রাজের ওপরে। 2026-এ যে বিধানসভার আগে যে বিধানসভাগুলিতে আমরা দেখেছিলাম এই মস্তান বাহিনী তাণ্ডব, 2026-এ সেই একই মস্তান বাহিনী এই ভোটটা করাবে। আর এই মস্তানদের রুখতে অন্য কোনো মস্তান যদি এখানটায় হাজির হয়, তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের রক্তাক্ত হয়ে ওঠার সম্ভাবনা। 2026-এর আগে শোনা যাচ্ছে যে শাসক দলের অনেক রদবদল হবে। রদবদলের কথা শুনতেই এখন চারদিকে যা চলছে, আর যদি রদবদল হয় তাহলে তার পরিস্থিতি কি হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকছে। আর আমরা যারা সাধারণ মানুষ, তারা আমরা ওই বলে না যে রাজা রাজা যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায়, আমাদের অবস্থাও ঠিক তাই হবে। যেগুলি মরছে সব গরিব মানুষ, কোনো বড় নেতা মারা যাচ্ছে না। বড় নেতা মরলেই সঙ্গে সঙ্গে স্বয়ং মুখ্যমন্ত্রীর তরফ থেকে যেভাবে হুঁশিয়ারি বার্তা আসছে, তাতে মনে হয় যে পশ্চিমবঙ্গে এই বুঝি সমস্ত পাল্টে গেল। আসলে ঘেঁচু কলা,
মুখ্যমন্ত্রীর কথাও এখন আর কেউ শুনছে না। মুখ্যমন্ত্রী নিজেই নিজের মতো করে বলে যান, তার সাঙ্গপাঙ্গরা অনেক কথা বলে যান। আসলে নিচুতলার কর্মী, নিচুতলার যারা তৃণমূলের নেতৃত্ব রয়েছে, তারা জানে দে মা লুটে পুটে খায়, এই তো সুযোগ, আর কবে পাবো জানি না। তাই লুটের রাজত্ব চলছে, লুটের পশ্চিমবঙ্গ, মস্তান রাজ্যের হাতে পশ্চিমবঙ্গ, লুটেরাদের হাতে পশ্চিমবঙ্গ চলে গেছে। আর আমি আপনি সব হচ্ছে ওই বলে না বলির পাঠা, আমরা সেই বলির পাঠা হয়ে থাকব। আমরা পরিবর্তন চাইছি, এর আগে আমরা পরিবর্তন চেয়েছিলাম, এবারও বলছি এই পরিস্থিতির পরিবর্তন হোক। সেটা তৃণমূল কংগ্রেস শাসক দল যদি পরিবর্তন করতে পারে তো ভালো, না হলে অন্য কোনোভাবে পরিবর্তন আসুক, আমরা এটাই চাই। কারণ আর সহ্য করা যাচ্ছে না, আমাদের সহ্যের ধৈর্য বাঁধ ভেঙে দিচ্ছে একের পর এক ঘটনা, একের পর এক প্রতিদিন আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা।